দুদিনের টানা বৃষ্টি এবং আষাঢ় বিফল শুধু গ্রামে দেখা যায়। সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি কৃষি ঈদের পক্ষ থেকে। দীর্ঘ কয়েকদিন টানা বৃষ্টির পরে দুদিন থেমে পুনরায় আবার বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টিতে বৃষ্টির পরিবেশ দেখুন, গ্রামে শুধু এই পরিবেশটা লক্ষ্য করা যায়, অত্যন্ত মনোমুগ্ধকর এবং খুবই চমৎকার। এই দৃশ্যগুলো শুধু গ্রামে দেখা সম্ভব। আমরা দীর্ঘ শীত আপনাদেরকে দেখাচ্ছি বৃষ্টিতে কীভাবে গ্রামে প্রাকৃতিক সৌন্দর্য ফুটে ওঠে। দেখুন বৃষ্টির পানিতে মনের আনন্দ প্রকাশ করতে আমাদের মনোমুগ্ধকর এই দৃশ্যটি আপনার যদি ভালো লেগে থাকে শুধু গ্রামে দেখা সম্ভব। গ্রামের পরিবেশের শুধু প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখতে পাবেন। আর দেয়ালে মন্দির না থেকে মাঝে মাঝে গ্রামে এসে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে যাবেন এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করলে একদিকে যেমন মন ভালো থাকবে, তেমনি মনে খারাপ খুঁজবে হয় গ্রামের নির্মল বাতাসে খুঁজে পাবেন। দেখুন আমরা এই চিত্রটি আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে মতামতের মাধ্যমে জানাবেন। সুন্দর সুন্দর মনোমুগ্ধ করে পরিবেশগুলো শুধু গ্রামে দেখা সম্ভব। আমরা বিদেশি চ্যানেলে দেখাচ্ছি সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি ফসলের যে পরিমাণ ক্ষতি হয়েছে সেটি কৃষক খুশি হতে পারছে না। পাশাপাশি সবজি উৎপাদন যথেষ্ট পরিমাণ ব্যাহত হয়েছে। সবজির পরিস্থিতিটা অনেকটা কষ্টকর হয়ে যাবে। কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, যদি বৃষ্টিতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। মুষলধারে বৃষ্টি সবজি গাছগুলি একদম খাম করেছে। এই বৃষ্টিতে আপনারা একটি দুটি করে ফুলের গাছ, একটি ওষুধি গাছ, দুটি রসের গাছ লাগান, দুটি কাঠের গাছ লাগান, তাহলে পরিবেশ মঙ্গল হবে। গরমের দিনে আপনি নিজে বসবাস করতে পারবেন। নিজে ওষুধ না লাগিয়ে যদি গাছ লাগান তাহলে প্রাকৃতিক একটি বাতাস করবেন, নির্মল পরিবেশে বসবাস করতে পারবেন। অত্যন্ত মনোমুগ্ধকর এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে মতামতের মাধ্যমে জানাবেন, তাহলে সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারবো এবং নতুন নতুন তথ্যগুলো আপনাদেরকে উৎসাহিত করতে পারবো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্টস ফলো দিবেন এবং কৃষি এরিয়া সাথে থাকবেন। কৃষি এরিয়া সব আমাদের নতুন নতুন তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবো। ধন্যবাদ সবাই।